দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন খেলার দেশ স্পট বাই ফেরাতে সকলকে জানাচ্ছি স্বাগতম। সঙ্গে আছি আমি রাশেদ অমিত। আর শুরুতেই ফেরা বিশ্বকাপের ডায়েরি। মেক্সিকোর পর এবার ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে মাতালো কানাডা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপের উন্মাদনা এখন উষ্ণতা ছড়াচ্ছে উত্তর আমেরিকার বরফ শীতল দেশটিতে। মাঠের লড়াই শুরুর আগে টরন্টো স্টেডিয়ামে প্রায় 30,000 দর্শক বুঁদ হলো সুরের মূর্ছনায়, যেখানে বিশ্ববিখ্যাত মেগাস্টারের সঙ্গে মাতিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সঙ্গীত পরিচালক ও ডিজে সঞ্জয়। প্রথমবার মতো বিশ্ব ফুটবলের মহা আসর যৌথভাবে আয়োজন করছে কানাডা, আর তাই উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল এক কথায় নজর কাড়া। অনুষ্ঠানের শুরুতেই তুলে ধরা হয় কানাডার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য। তবে পুরো আয়োজনে মূল আকর্ষণ ছিল বলিউড সেন্সেশন ও আন্তর্জাতিক পারফর্মার নুরা ফাতেহির চোখ ধাঁধানো এন্ট্রি। ফিফা অফিসিয়াল গান সিরসির গেয়ে পুরো স্টেডিয়াম মাতিয়ে তোলেন তিনি। তবে সবচেয়ে বড় চমক ছিল সেই মঞ্চেই নুরা ফাতেহির সাথে সহশিল্পী ভেজি ড্রিমের পাশাপাশি পুরো মঞ্চ মাতালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি বংশোদ্ভূত সঙ্গীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব। শুধু নোরা বা সঞ্জয় নয়, জমকালো উৎসবে হাজির হয়েছিলেন একঝাঁক আন্তর্জাতিক মেগাস্টার অ্যালানিস মরিসেট, অ্যালিসিয়া কারা, এলিয়ানা ও জেসি রেজের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সুরের জাদুতে বুঁদ হয়ে রইল পুরো বিশ্ব। চোখ ধাঁধানো পারফরম্যান্স আর বর্ণিল আলোক রোশনায় ঘেরা এই উদ্বোধনী অনুষ্ঠান ফুটবল প্রেমীদের মনে দাগ কেটে থাকবে দীর্ঘদিন। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো সহ আয়োজক কানাডা। টরন্টো স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচে বসনিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। জোবে লুকিচের গোলে প্রথমার্ধে বসনিয়া এগিয়ে গেল, দ্বিতীয়ার্ধে কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডিয়ানরা। নিজেদের দুর্গ টরন্টো স্টেডিয়ামে ফেভারিট হিসেবেই নেমেছিল স্বাগতিক কানাডা। তবে মাঠের লড়াইয়ের শুরু থেকেই তাদের কঠিন পরীক্ষা নিতে থাকে সফরকারী বসনিয়া। র্যাঙ্কিংয়ে কানাডার চেয়ে 34 ধাপ পিছিয়ে থাকলেও প্রথমার্ধে বসনিয়ার আক্রমণ ছিল চোখে পড়ার মতো। ম্যাচের 21 মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে কানাডার জাল কাপান বসনিয়া ফরওয়ার্ড জোবো লুকিচ। তাতে 1-0 গোলে এগিয়ে যায় বলাকান দেশটি। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিক কানাডা। তবে রক্ষণ ভাগের দৃঢ়তায় প্রথমার্ধ শেষে 1-0 গোলের ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় বসনিয়া। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে শতভাগ চেষ্টা চালায় স্বাগতিকরা। অবশেষে কানাডার গোল খরা কাটান কাইল লারিন। ম্যাচের 79 মিনিটে চমৎকার ফিনিশিংয়ে বসনিয়ার জাল খুঁজে নেন কানাডিয়ান এই ফরওয়ার্ড। এরপর অবশ্য এগিয়ে যেতে পারত কানাডা, তবে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ হাতছাড়া হওয়ায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় বিশ্বকাপের সহ আয়োজক দেশ কানাডাকে। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। কানাডার পর এবার ফুটবল বিশ্বকাপের তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান মাতল যুক্তরাষ্ট্র। দ্য গ্রেটেস্ট অন আর্থ খ্যাত বিশ্বকাপের উন্মাদনা এখন ছড়াচ্ছে লস অ্যাঞ্জেলসে। মাঠের লড়াই শুরুর আগে সোফাই স্টেডিয়ামে প্রায় 70,000 দর্শক বুঁদ হলো সুরের মূর্ছনা, যেখানে মঞ্চ মাতান পপ সেন্সেশন কেটি পেরি। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দা উঠল ইতিহাসের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ 2026-এর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে এটি ছিল বিশ্বকাপের তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় শনিবার ভোর 6টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে এবারের বিশ্বকাপের মার্কিন অধ্যায়ের। ঠিক যেন চাঁদের আলো নেমে এসেছিল লস অ্যাঞ্জেলসের বুকে। প্রযুক্তির সর্বোচ্চ মেলবন্ধনে সোফাই স্টেডিয়ামের সবুজ গালিচা রূপ নেয় জীবন্ত ক্যানভাসে। 70,000 দর্শকে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে গর্জন তখন কান ফাটানো। মঞ্চে হাজির হন পপ সেন্সেশন কেটি পেরি। কেটি পেরির সুরের ঝংকার মাতিয়ে দেয় পুরো স্টেডিয়ামকে। ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী 48টি দেশের পতাকায় ঘিরেছিলেন সঙ্গীত শিল্পী। উদ্বোধনী মঞ্চে পারফর্ম করেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরাও। র‍্যাপ শিল্পী ফিউচার, ব্রাজিলের গায়িকা আনিতা, দক্ষিণ কোরিয়ার ব্ল্যাকপিঙ্কের লিসা, নাইজেরিয়ার অ্যাফ্রোবিট তারকা রেমা,
এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গীত শিল্পী টাইলা সবাই মিলে জমিয়ে তোলেন ফিফা বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ ও ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহাম। আর উপস্থিত ছিলেন হলিউডের সেলিব্রিটিরা। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হলেন বিশ্বব্যাপী কোটি ফুটবল প্রেমীরা। 3টি আয়োজক দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতিহাস গড়ল ফিফা বিশ্বকাপ 2026। জাঁকজমকপূর্ণ 3টি উদ্বোধনের অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই দর্শকদের চোখ এবার মাঠের মূল লড়াইয়ে, যেখানে বিশ্বজয়ের লক্ষ্যে প্রথমবারের মতো লড়বে 48টি দল। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দুর্দান্ত জয় দিয়ে নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপ মিশন শুরু করল স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলসে সোফি স্টেডিয়ামে প্যারাগুয়েকে 4-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে মার্কিনিরা। ক্রিশ্চিয়ান পুলিসিক আর ফোরলান বালভেরে আগ্রাসী ফুটবলের সামনে পাত্তাই পায়নি প্যারাগুয়ে। লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে তখন উপচে পড়া ভিড়। স্বাগতিক যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটাই, শুরু থেকেই প্রতিপক্ষ প্যারাগুয়েকে চেপে ধরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেটাই প্রমাণ করল মরিসিও পোচেতিনোর শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্যারাগুয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। ম্যাচের 7 মিনিটেই ক্রিশ্চিয়ান পুলিসিকের পাস থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়া। আত্মঘাতী গোলের হতাশায় ডুবে প্যারাগুয়ে, উল্লাসে মেতে ওঠে সোফাই স্টেডিয়াম। গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের দেয়াল ভাঙতে ব্যর্থ হয় প্যারাগুয়ে। 31 মিনিটে পুলিসিকের পাসে বক্সের ভেতর বল পেয়ে জোরালো শটে বল জালে জড়ান বালোগুন। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে প্যারাগুয়ের কফিনে তৃতীয় পেরেকটি ঠুকে দেন বালুগুনি। টিলম্যানের পাসে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এই ফরওয়ার্ড। 3-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। ম্যাচের 73 মিনিটে হুলিও এনসিসোর 1 গোল প্যারাগুয়ের ব্যবধান কমালেও তা কেবলই সান্ত্বনাই দিয়েছে। ম্যাচের শেষ মুহূর্তে 90 মিনিটে রেইনা চতুর্থ গোলটি করে প্যারাগুয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। 4-1 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জন্য এটি এক ঐতিহাসিক মাইলফলক। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো একক ম্যাচে 4টি গোল দিয়ে নিজেদের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ল মার্কিনিরা। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফিফা বিশ্বকাপের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ আগামীকাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর 4টায় নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আর এই ম্যাচই নেইমারের খেলার নিশ্চয়তা দিতে পারলেন না ব্রাজিল বস কার্লো আনচেলত্তি। তবে কেউ খেলুক আর নাই খেলুক, মাঠে নিজের কাজটা করতে চান ভিনিসিয়াস। আর মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমির দাবি, ব্রাজিলের মতো বড় দলকে কিভাবে আটকাতে হয় সেটা ভালোই জানা তাদের। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছে কনক মাহমুদ। পুরো কনফারেন্স রুমে তিল ধারণের ঠাঁই নেই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, তাই মেটলাইফের কনফারেন্স রুমে 103-এর বেশি সাংবাদিক শুধু এসেছে ব্রাজিল থেকেই। মরক্কোর বিপক্ষে কঠিন লড়াই, তার আগে কতটা প্রস্তুত সেলেকাওরা সেটা জানতেই সবার মনোযোগ। যুক্তরাষ্ট্রে আসার আগে টানা 3 প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়া, পানামা ও মিশরকে হারিয়ে দারুণ ফর্মে থেকে বিশ্বকাপে এসেছে সেলেসাওরা। যদিও নিজেদের সবশেষ দেখায় মরক্কোর কাছে হারতে হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সংবাদ সম্মেলনে তাই ভিনিসিয়াস জানালেন এবার নিজের কাজটা ভালোভাবে করতে চান তিনি। আর আনচেলত্তি জানিয়ে দিলেন প্রথম ম্যাচে খেলছেন না নেইমার। নেইমার এখনো পুরোপুরি সুস্থ নয়, আশা করি ও আগামী সপ্তাহে আমাদের সঙ্গে যুক্ত হবে। আগেও বলেছি, এখনো বলছি, নেইমারকে আমরা পারফরমেন্সের জন্য নয় বরং অভিজ্ঞতার আলোকে দলে নিয়েছি। আমি শারীরিকভাবে ও কৌশলগতভাবে দারুণ অবস্থায় রয়েছি। শুধু গোল করা কিংবা করানো নয়, আমি ভালো ফুটবল খেলতে চাই, দলের জয়ে নিজের অবদান রাখতে চাই। দৃষ্টি ছিল মরক্কোর দিকেও। বেশি দিন আগের কথা নয়, গত বিশ্বকাপে চমক দেখানো দলটি এবার এসেছে আফ্রিকান কাপ অব নেশনস চ্যাম্পিয়ন হয়ে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল। যদিও নতুন কোচকে পাশে রেখে দলের অন্যতম তারকা আশরাফ হাকিমি বললেন, ব্রাজিলের দুর্বলতা জানা আছে তাদের। বিশ্বকাপে ফেভারিট বলে কিছু নেই, সেটা আমরা আগেই প্রমাণ করেছি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা খুব ভারসাম্যপূর্ণ হবে, আমরা সুযোগগুলো সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব। এদিকে এই ম্যাচ ঘিরে পর্দা উঠছে বিশ্বকাপের নিউ ইয়র্ক পর্বের। এই মেটলাইফেই বসবে ফাইনাল। তার আগে আসরের প্রথম বিগ ম্যাচ ঘিরে এখন প্রস্তুত নিউ জার্সি।
দেখতে দেখতে পেরিয়েছে ২৪ বছর, এখনও হেক্সা পূরণের যে স্বপ্ন সেটা অধরাই রয়ে গেছে ব্রাজিলের জন্য। আরেকটা নতুন বিশ্বকাপ, আরেকটি নতুন স্বপ্ন। নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল, খেলবে নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো। প্রথম দল, প্রথম ম্যাচ, খুবই কঠিন একটা পরীক্ষা। তবে কোচ কার্লো আনচেলত্তি কিংবা ভিনিসিয়াস জুনিয়র তারা সবাই একটাই কথা বলেছেন, তাদের এখন যে ট্যালেন্ট রয়েছে সেটা দিয়ে প্রথম ম্যাচে জয় অসম্ভব কিছু নয়। একই সাথে মরক্কো হুমকি দিয়ে রেখেছে ঠিক গত 4 বছর আগে 2022 বিশ্বকাপে কাতারে তারা যে ইতিহাস গড়েছিল সেই ইতিহাস গড়ার পথে ব্রাজিলকেই প্রথম ধাক্কাটা দিতে হবে তাদের। কনক মাহমুদ, দেশ টিভি, নিউ জার্সি, ইউএসএ। বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের উন্মাদনার খবর পৌঁছে গেছে সুদূর ব্রাজিলেরই। দেশ টিভির একান্ত সাক্ষাৎকারে এই কথাই জানালেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো। সমর্থকদের ব্রাজিল দল নিয়ে পাগলামি, আবেগ আর ভালোবাসা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। তবে এই উচ্ছ্বাস আর সমর্থক যেন হাতাহাতি পর্যায়ে না যায় তা থেকে বিরত থাকারও আহ্বান জানান এই রাষ্ট্রদূত। মানচিত্রের দূরত্বটা প্রায় 15,000 কিলোমিটার, ভাষা আলাদা, সংস্কৃতিতেও নেই কোনো মিল, কিন্তু বিশ্বকাপ এলেই শুধু লাতিন আমেরিকার দলটি মিশে যায় বাংলার আনাচে কানাচে। ব্রাজিল নামের এই দেশটি তখন আবেগের এক নাম হয়ে দাঁড়ায় লাল সবুজের এই ছোট্ট দেশটির কাছে। ব্রাজিল দলের সাপোর্টারদের পাগলামি যেন শেষ নেই, কে কাটছে বড় পতাকা উড়াবে তা নিয়ে চলে প্রতিযোগিতা। হলুদ সবুজ জার্সি পরে মোটরসাইকেলের শোডাউন, তার ভালোবাসার খবর পৌঁছে গেছে ব্রাজিলের সর্বোচ্চ মহলে। ব্রাজিল দলের জয় পরাজয়ে সমর্থকদের হাসি কান্নার আবেগ দেখে মুগ্ধ বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত। ব্রাজিলের বাইরে সবচেয়ে বড় ব্রাজিল সমর্থকদের দেশ হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশকে। আমি দেখেছি চারদিকে ব্রাজিলের পতাকার উৎসব, তারা ব্রাজিলকে কতটা সমর্থন করে। ব্রাজিলের হারে অনেক বাংলাদেশি সমর্থককে কাঁদতে দেখা যায়। আমি প্রায় সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখি। এবারের বিশ্বকাপে কে সেরা, মেসি নাকি নেইমার? এই নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে চলে তর্ক বিতর্ক, যা হাতাহাতি মারামারি পর্যায়ে গড়ায়। এর আগের বিশ্বকাপের খেলাগুলোতে অনেক সাপোর্টার মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে, যা কখনোই কাম্য নয়। ব্রাজিলের সাথে আর্জেন্টিনার মধুর সম্পর্ক বিদ্যমান বলে জানান পাওলো ফার্নান্দো। ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল প্রেমীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন কখনো সহিংসতায় রূপ না নেয়। ফুটবল মানুষের আনন্দ, উৎসব ও মিলনের উপলক্ষ। প্রিয় দলকে সমর্থন করা স্বাভাবিক, কিন্তু সেই আবেগ যেন কোনো সংঘাত বা ক্ষতির কারণ না হয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে খেলা উপভোগ করাই হওয়া উচিত সমর্থকদের মূল লক্ষ্য। ঢাকায় আর্জেন্টিনা দল একবার এলেও ব্রাজিল দল কখনোই পা রাখেনি বাংলাদেশে। তবে ব্রাজিল দলকে ঢাকায় আনতে হলে বড় ধরনের আর্থিক বাজেটের প্রয়োজন হবে বলে জানান বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলিয়ান এ রাষ্ট্রদূত। সেক্ষেত্রে সরকার ও ফেডারেশনের আগ্রহ থাকার প্রয়োজন বলে জানান পাওলো ফার্নান্দো। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। বিশ্বকাপ শুরু হলো, চিন্তার শেষ নেই লিওনেল স্ক্যালোনির। একের পর এক ইনজুরিতে স্বস্তিতে নেই এই মাস্টারমাইন্ড। বিশেষ করে লেফট ব্যাক তাগলিয়া ফিকোর ইনজুরিতে বেশ ভাবাচ্ছে তাকে, যদিও অনেকেই ধীরে ধীরে ফিট হয়ে উঠছে। একটা দল এবং কিছু ভক্তের বিশ্বকাপ শুরু হবে 17 জুলাই থেকে, আর সেই দলটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনে দলটির কাপ্তান লিওনেল মেসি হুঙ্কার দিয়েই দিয়েছেন তাদের হারানোটা মোটেও সহজ হবে না। তবে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার আর্জেন্টিনার সবচেয়ে বড় চিন্তা ইনজুরি, বিশেষ করে ডিফেন্ডারদের ইনজুরি। তাই তো বিশ্বকাপের আগে কপালে চিন্তার ভাঁজ লিওনেল স্ক্যালোনির। সবচেয়ে বড় চিন্তার কারণ ফুলব্যাক তাগলিয়া ফিকোকে নিয়ে। এই লেফট ব্যাকের পেশির ইনজুরি এখনো সেরে ওঠেনি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে তাকে সম্পূর্ণরূপে ফিট পাওয়া যাবে নাকি তা নিয়ে আছে বেশ চিন্তা। এখন পর্যন্ত দলের সাথে অনুশীলন করেননি তাগলিয়া ফিকো, তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। অন্যদিকে নিকোলাস গঞ্জালেজও পুরোপুরি ফিট নন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, এটা স্বস্তির খবর। এই দুই প্লেয়ারকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে বেশ শঙ্কাই আছে আলভেসেলেস্তাদের। মিডফিল্ডে আর্জেন্টিনা গতবারের চেয়ে এবার আরও বেশি পরিপক্ক এবং শক্তিশালী। ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ডি পলদের নিয়ে আকাশী নীলরা সবার সেরা। তবে শঙ্কার কারণ লেয়ান্দ্রো পারাদেস। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে এখনও পুরোপুরি অনুশীলনে নেই এই আর্জেন্টাইন। যদিও পেশি ছিঁড়ে যাওয়ার মতো বড় কিছু হয়নি তার, কিন্তু
দিন দিন উন্নতির পথে এই মিডফিল্ডার দলের সাথে করেছেন হালকা অনুশীলন। এছাড়া ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তার জায়গায় দলে ডাক পেয়েছেন মার্কো সেন্সি। ইনজুরি থেকে সেরে উঠেছেন গোলকিপার এমি মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকো পাস, মলিনা মন্টিয়েলরা। সব মিলিয়ে যারা ইনজুরিতে আছেন তারা হয়তোবা প্রথম ম্যাচটা মিস করতে পারেন। তাতে অবশ্য খুব বেশি সমস্যা হবার কথা নয় কোচ লিওনেল স্কালোনির। মোহাম্মদ আদনান, দেশ টিভি। বাংলাদেশ জাতীয় ক্রিকেটার নাইম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে তাকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক আটক ও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। নাইমের দাবি, পরিচয় দেওয়ার পরও তাকে লাঠি দিয়ে মারধর করা হয় এবং পরে খুলশী থানায় নেওয়া হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। এই ঘটনায় এখনো পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ধাক্কা মেরে আমাদের কিসে আমি ভয় পাই গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি, একটা কথা বলছি, তারপর আমার গলা চেপে ধরছে। আমি বলছি আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, তারপর আমি টেস্ট খেলি, এগুলো সবকিছু বলছি, শুনে নাই। ভাইয়ারা কি করে প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিচ্ছে, তাও গলা চেপে ধরে আমাকে নিয়ে আসছে। দর্শক, এই ছিল ফিয়ারা নিবেদিত খেলার দেশের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভির স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজ। ধন্যবাদ সবাইকে।